জিলজালের মাধ্যমে, যে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ এই দুনিয়ায় মহাবিশ্বকে তছনছ করায় ফেলবেন, সেটা বারবার ঘটবে কেন, এখন কেন ঘটছে, এর পরিমাণ আরো বাড়বে। এবং এই যে বুয়েটের গবেষকদের কথার দ্বারা আমরা আরো বুঝতে পারলাম না যে বাড়তেছে। 1993 সনে যেখানে এক রিপোর্ট ছিল, সেটা বেড়ে সেই 26 থেকে 43-এ চলে এসছে। ও তো ভয়াবহ ঘটনা না? কেন হবে এগুলা কেন হবে? মোটা দাগে বড় কিছু গুনাহের কারণে ভূমিকম্প এবং ভূমিধস বেড়ে যায়। কিসের কারণে? বড় কিছু গুনাহ। এর মধ্যে একটা গুনাহ হইল জিনা বেড়ে গেলে। কি বেড়ে গেলে আমার ভাইয়ারা বলেন? জিনা বেড়ে গেলে। বুখারীর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, এই উম্মতের শেষ জমানায় এই ধরনের ঘটনাগুলো ঘটবে। কি কি করবে? লোকেরা বিভিন্ন ধরনের কাণ্ড করবে। ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, লোকেরা জিনাকে হালাল মনে করবে, বৈধ মনে করবে। জিনা শুধু ব্যাপক বেড়ে যাবে এমন না, বরং জিনাকে বৈধ মনে করবে। এটা কি? এটা আপনারা এখনো বুঝবেন না যে জিনাকে বৈধ মনে করে কেমনে। আপনাদের যে রাষ্ট্র কাঠামো, আপনাদের যে সংবিধান, এই সংবিধানের আলোকে আমি কিছুদিন আগে শুনিয়েছি, এগুলো প্যানাল কোড 1860 থেকে নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত এগুলো শুনিয়েছি। এই দেশের রাষ্ট্র কাঠামো মোতাবেকই কোন ছেলে এবং কোন মেয়ে যদি 18 বছর বয়স্ক হয়ে গেছে, ছেলেরা 18 বছর বয়স হয়ে গেছে, এবার এরা দুজন স্বাধীন, এরা পারস্পরিক সম্মতিতে যদি এরা জিনা ব্যভিচার করে, তাহলে রাষ্ট্রের দৃষ্টিতে এটা কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ বলবেন না? বরং এর চাইতে আরো ভয়াবহ হলো কোন স্বামীর সন্তুষ্টিতে, কোন স্বামীর অনুমতি নিয়ে স্ত্রীও যদি বেশ্যাবৃত্তি করে, পতিতাবৃত্তি করে, কিংবা স্ত্রীও যদি অন্য কারো সাথে শোয়, তাহলে এইটাও এই রাষ্ট্রের এই পেনাল কোড 1860 মোতাবেক কোনো অন্যায় না। আর আমি আপনাদেরকে বহির্বিশ্বে ইহুদি খ্রিস্টানদের দেশের কথা কি বলবো? আপনারা বিভিন্ন পরিভাষা শুনেছেন। লিভ টুগেদার মানে কি? লিভ টুগেদার মানে হলে এমনিতেই বসবাস করবে। ফ্রি সেক্স মানে সেক্সের ব্যাপারে, যৌন চাহিদা পুরা করার ব্যাপারে, যৌন বিষয়ে এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এগুলা এদের রাষ্ট্রে এরা চালু করছে। আপনি আশ্চর্য হবেন, এই বাংলাদেশে এগুলা গণহারে ঘটতেছে। উচ্চ শিক্ষিত যে ছেলেমেয়েরা হয়, এরা যেহেতু এই সিলেবাসে গড়ে উঠে, এরা যেহেতু এদের কাছ থেকে গড়ে উঠে, এরা এগুলা পোষণ করে যে আমার দেহ, আমার এখতিয়ার, আমি বড় হইছি, আমি প্রাপ্তবয়স্ক হইছি, এটা আমার চয়েস। আপনি বলার কি? আমার চয়েস। এবং এটা এমন হবে, আস্তে আস্তে এই হালত এমন বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লাতারকাবুন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের পুরোপুরি অনুসরণ করবা। আমার হাতে সময় নাই, এই তারকাবুন্না শব্দ বুঝার মতো এখানে দারুণ ব্যাখ্যা ছিল। সচরাচর অনুসরণের জন্য যেই শব্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই শব্দ ব্যবহার করেন নাই। সচরাচর অনুসরণের শব্দ হলো ইত্তিবা, তাবিআয়াতবা, কিন্তু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করেছেন রাকিবা ইয়ারকাবু। রাকিবা ইয়ারকাবুর অর্থ হলো কারো উপরে আর কি কোনো বাহনের উপরে চড়ে বসা। মানে কি? আর বিস্তারিত ব্যাখ্যা সামনে শোনাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত পূর্ববর্তী উম্মতের পুরোপুরি অনুসরণ করবে। কেমন পুরোপুরি অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিবরান বিশিবরিন, বিঘতে বিঘতে অনুসরণ করবে। বাআন বিবাইন, বাহুতে বাহুতে অনুসরণ করবে, হাতে হাতে অনুসরণ করবে। বাংলায় যেটাকে আমরা বলি পাই টু পাই অনুসরণ করবে। এরপরে নবীজি সামনে গিয়ে বলেন, হাত্তা লাউ আন্না আহাদাহুম দাখালা জুহরা দাব্বিন দাখালতুম, এমন কি যদি এমন হয়ে থাকে যে পূর্ববর্তী উম্মতের কেউ কেউ গুই সাপের গর্তে ঢুকেছে। কিসের গর্তে? গুই সাপের গর্তে ঢুকেছিল, তাহলে এই উম্মতের একদল গুই সাপের গর্তেও ঢুকবে। এটা কেমন আজব কথা! গুই সাপের গর্তে মানুষ ঢুকে কেমনে? এটা মূলত বোঝানোর উদ্দেশ্য যে বাহ্যিকভাবে একটা অসম্ভব লাগে বিষয়টা, আকলে ধরে না, যুক্তিতে ধরে না, সুস্থ রুচিতে ধরে না, ওই বিষয়টাকে এরা ঘটাইতে থাকবে। পরের শব্দ আরো ভয়ানক। এই শব্দ বলতে আমার খুব লজ্জা লাগে, এই শব্দ বলতে আমার খুব ভয় লাগে, কিন্তু নবীজি বলেছেন এটা বলতে হবে, উম্মতের মধ্যে এটা পৌঁছাই দিতে হবে, না হয় সচেতন হবে কিভাবে। পরের শব্দটা খেয়াল করেন, নবীজি বলেন, ওয়া হাত্তা লাউ আন্না আহাদাহুম
দাজাউন্নাহু বিত্তরিকি লাফাআলতুম, এমনকি পূর্ববর্তী উম্মতের ভিতরে যদি কেউ এমন জঘন্য প্রকারের রুচিহীন পাপিষ্ট হয়ে থাকে যে রাস্তায় নিজের মার সাথে জিনা করত, রাস্তায় নিজেদের মায়েদের সাথে জিনা করত, এদের ভিতরে মা ছেলের সম্পর্ক বাকি ছিল না, এরা নিজেদের মধ্যে এমন স্বাধীনতা করে নিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ফাআলতুম। আলেমরা বুঝবে এই শব্দের ওজন, লা অতিরিক্ত লাম যুক্ত করা হয় বেশি ওজন দিয়ে কথা বলার জন্য, এর অর্থ হলো অতি অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি পূর্ববর্তী কোন উম্মত নিজের মার সাথে প্রকাশ্য রাস্তায় জিনা করে থাকে, পূর্ববর্তী উম্মতের লোকেরা যদি মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে, তোমরা অতি অবশ্যই এটা করবা। দেখেন নাউজুবিল্লাহ তো ভালো করে বলতে পারে না লোকগুলা, কত বড় ভয়াবহ ঘটনা। তো পূর্ববর্তী যেই যেই জিনিসগুলাকে লোকেরা করেছিল এগুলা করবে, আমাদের অঞ্চলে এগুলা শুরু হয়েছে। ওরা ওদের দেশগুলাকে এমন একেবারে জঙ্গলে পরিণত করছে, এদের পোশাকের ক্ষেত্রেও জঙ্গলি অবস্থা, পশু পাখির যেমন পোশাক থাকে না, এদের অনেক মানুষ উলঙ্গই থাকে। এদের নাকি বড় বড় সমুদ্র আছে, ওই সমুদ্রের পারে মানে ছেলে মেয়ে বেড়া বেড়ি সব উলঙ্গই থাকে। এগুলো করার নাম দিচ্ছে আধুনিকতা, এবং এগুলা আপনাদের ছেলে মেয়েদেরকে এরা শিখায়, এগুলা এই প্রগতির আশা দেখায়, এবং আমাদের দেশের ওই ভিসার জন্য আপনাদের ছেলে মেয়েরা লোল ফালাইতে থাকে, পড়তে থাকে আর লোল ফালাইতে থাকে। আজকে নিয়ত করেছিলাম অন্য বিষয়ে আলোচনা করব, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি বাইকে ছিলাম, আমি মোটেও টের পাই নাই। আসার পরেই আমাকে মুয়াজ্জিন সাহেব খুব দ্রুতই একটু আতঙ্কিত হয়ে বললেন যে হুজুর অনেক ফাটল দেখা যায় বিভিন্ন জায়গায়, আগে এটা দেখেন। তো আমি মনে করছি যে মনে হয় এমনিতে দুর্বলতাজনিত কারণে আগের যুগে করা হয়েছে, হয়তো প্রপারলি ওই সময় ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করা হয় নাই, আমি মনে করছি ওই কারণে মনে হয়। তো বললো যে না, ভূমিকম্প হয়েছে এবং মারাত্মক আকারে নাকি ভূমিকম্প হয়েছে। তো এটার কারণ সম্ভবত আমি ওই সময়টা মুন্সিগঞ্জের ওদিকেই ছিলাম এবং কাঁচা রাস্তায় ছিলাম, আশেপাশে ক্ষেত খামার ওদিক দিয়ে আসছি, কাঁচা রাস্তা হওয়ার কারণে অতটা আমি ভালো বুঝি নাই। আবার বাইকে ছিলাম, বাইকের ঝাঁকুনি আমার কাছে হয়তো ভূমিকম্পের ঝাঁকুনি আমার কাছে বাইকের ঝাঁকুনি মনে হয়েছে। কিন্তু এখানে এসে শুনলাম বিভিন্ন জনে বলল বিল্ডিং নাকি এমনি এমনি নড়তে ছিল, বিশাল বড় কিছু হয়েছে। এবং শহরের রাজধানীতে ইতিমধ্যে আমরা অনেক মানুষ মারা যাওয়ার সংবাদ পাচ্ছি, হতাহত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলবো আমি। এই জন্য আমি এই বিষয়েই কথা বলতে চাচ্ছি। আমি সুযোগ পাই নাই আলোচনা পুরো গুছানোর, অল্প সময়ে কিছু তথ্য আমি সংগ্রহ করেছি, এগুলো গুরুত্বপূর্ণ শোনার জন্য। বাংলাদেশের যে বিল্ডিং টিল্ডিং বানানো হয় ইঞ্জিনিয়ারিং, এর একেবারে সর্বোচ্চ মানের প্রতিষ্ঠান ধরা হয় বুয়েটকে, বুয়েট, তাই না? বুয়েটের বিজ্ঞানীরা, বুয়েটের গবেষকরা, তারা আরও কয়েক বছর আগে একটা গবেষণা করে বাংলাদেশের অঞ্চলগুলা কেমন ভূমিকম্পের ঝুঁকিতে আছে সেটা উল্লেখ করেছেন। আরও কয়েক বছর আগে তারা সেখানে লিখেছেন যে বাংলাদেশের 43% এলাকা উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে আছে। কয় পার্সেন্ট? মানে প্রায় অর্ধেক, বাংলাদেশের অর্ধেক উচ্চমাত্রার ঝুঁকিতে আছে। সামান্য ঝুঁকিতে না, কি ঝুঁকিতে? উচ্চমাত্রার ঝুঁকিতে। আর মধ্যম মাত্রার ঝুঁকিতে আছে 41% এলাকা। তো চলে গেল 84, আর থাকে 16%। এই 16% হলো নিম্নমানের ঝুঁকিতে আছে। এটা হলো এই যে কয়েক বছর আগের ঘটনা, গবেষণা। কিন্তু 1993 সনে যান, 1993 সনে এই রিপোর্ট একদম অন্যরকম। 1993 সনে উচ্চমাত্রার ভয় ছিল মাত্র 26%। কয় পার্সেন্ট এলাকায়? 26%। আর মধ্যম মাত্রা ছিল 38%, এবং নিম্নমাত্রার ঝুঁকিতে ছিল হলো 36%। তাহলে এখানে খেয়াল করেন, উচ্চমাত্রা 1993 সনে, কিছু বছর আগে 1993 সনে মাত্র 26% ভয় ছিল বা ঝুঁকিতে ছিল, সেটা এখন এসে দাঁড়াইছে 43%-এ। 26-এর থেকে
43%-এ, মধ্যম মাত্রা 38% থেকে 41%-এ গেছে, নিম্নমাত্রা অনেক কমে গেছে, 36% থেকে 16%-এ এসে উপস্থিত হয়েছে। এই যে ভূমিকম্পের ঝুঁকি, ভূমিকম্প এত বেশি, ঘটনাটা কি? এবং আমরা মাঝে মাঝেই খবর পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিধস, ভূমিকম্প, এগুলোর মাধ্যমে ব্যাপক মানুষ মারা যায়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যে 1-2 বছর আগেই না সম্ভবত তুরস্কে ভয়াবহ অবস্থা হয়ে গেল না, এরপরে ইন্দোনেশিয়ায় ভয়াবহ অবস্থা হয়ে যায়, জাপানে ভয়াবহ অবস্থা হয়ে যায়। এই যে বিষয়গুলা, এগুলা কি জিনিসগুলা? এগুলা কি কাকতালীয় হচ্ছে? যেমন নাস্তিকরা বলে সব কিছু কাকতালীয় হয়ে যায়, এরা বলে এই পৃথিবী এমনিতেই হয়ে গেছে কাকতালীয়। আশ্চর্য ধরনের এদের মেজাজ। অন্যান্য সব ক্ষেত্রে এরা খুব যুক্তি চায়, যুক্তির বাইরে ইসলাম মানবে না, যে ধর্মটর্ম এগুলো মানি না, এগুলো যুক্তিতে ধরে না। কিন্তু এ একটা আজগুবি অযৌক্তিক কথা বলে যে সব কিছু নাকি কি এমনি এমনি। কি এক বলে, মানে বিগ ব্যাং, একটা বড় ধরনের ব্লাস্ট হয়েছিল মহাবিশ্বে বা মহাকাশে, সেটার থেকে পরে একটা ব্লাস্ট হইয়া নাকি বিভিন্ন পানির মধ্যে মানে ঝাঁকুনি লেগা ওখান থেকে ভুরভুরি উঠতে 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 চর জায়গা গেছে। পরে আবার মনে হয় পরে আর কি করবো, মানুষ কেমনে হয়েছে, ওই যে পরে বান্দর যে ছিল, বান্দরগুলো পরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, এটা বসবাস করা শুরু করছে। ওরা তো এই জাতীয় কথা বলে। কিন্তু বিষয়টা কি আসলে? এই যে মানে ভূমিকম্পের বিষয়টা, এটাও কি আসলে এমনিতেই কাকতালীয় হয়ে যায়, এমনিতেই হচ্ছে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ইসরার 59 নম্বর আয়াত, সূরা বনি ইসরাঈলও বলা হয়, সূরা ইসরাও বলা হয়, এই 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা নুরসিলুল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি মাঝে মাঝে আমার কুদরত পাঠাই, আমার নিদর্শন পাঠাই, এটা পাঠাই কেবলমাত্র ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য। একজন আরেকজনকে কখন ভয় দেখায়? ওই ব্যক্তিটা যখন এই ব্যক্তির মতে উল্টাপাল্টা করছে, তো তাকে ভয় দেখায়, সতর্ক করতে চায়, তখন আমরা ভয় দেখাই। রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখানোর জন্য কুদরত পাঠান। এই যে ঘটনাগুলো, রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখাইতে চান। আরেক সূরা, সূরাতুশ শূরার মধ্যে প্রসিদ্ধ আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনে, এই যে পানিতে, জলে স্থলে যে জলোচ্ছ্বাস হয়, আপনারা দেখেছেন না কয়েক বছর আগে জলোচ্ছ্বাসে জাপানে কি কাণ্ড হয়ে গেছে? অথচ জাপান কিন্তু অত্যন্ত আধুনিক রাষ্ট্র এবং খুব অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র। এখনো পর্যন্ত মোটরযান, এই যে অটোমোবাইলে জাপানের ধারে কাছে অন্যরা নাই তো। এখনো পর্যন্ত জাপানি কার, জাপানি প্রযুক্তি, জাপানি মেশিনারিজের দাম, চাহিদা একদম সবচেয়ে বেশি, এত মজবুত। এরা, এদের দেশগুলা প্রচণ্ড রকমের ভূমিকম্প বারবার হয় বলে এদের দেশে এরা এমন প্রযুক্তি বের করেছে, এদের বিল্ডিংগুলো হয় স্প্রিং সিস্টেমের, মানে এই যে ভূমিকম্পে হেলে দুলে যায় না, তো এদের পাইলিং এবং নিচের ফাউন্ডেশনে অত্যন্ত উচ্চ মাত্রার, উচ্চ ক্ষমতা সম্পন্ন স্প্রিং ব্যবহার করে। এর ফলে কি, যদি বিল্ডিংটা হেলতে হেলতে এমনও হয়ে যায়, তাহলে স্প্রিং যেমন হেলে এমন হয়, আবার ঠিক মতন এসে যায়, তো এমন হেলে আবার ঠিক মতো এসে যাবে, ফাটল ফটল ধরবে না বা ক্ষয়ক্ষতি হবে না। এরা এমন প্রযুক্তি আবিষ্কার করেছে, করছে। কিন্তু এরপরও রব্বুল আলামিন মাত্র 2.5 মিনিটে, জাপানে কয়েক বছর আগে 2.5 মিনিটে এই আধুনিক সভ্যতাকে একদম ধূলিসাৎ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। এই যে রব্বুল আলামিন বলেন, জল এবং স্থলে যেগুলো হচ্ছে, যেই ফাসাদ হয়, যে বিপর্যয় হয়, যা কিছু দেখো এগুলা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, রব্বুল আলামিন বলেন এগুলা হয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, এটা মানুষের কৃতকর্ম, মানুষের নিজের কাজের ফসল এটা। আচ্ছা, এর কারণে আল্লাহ তাআলা এই বিপর্যয়গুলো ঘটান কেন? রব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এদেরকে আল্লাহ তাআলা 2টা উদ্দেশ্যে এটা করেন। একটা উদ্দেশ্য হইল, এরা যেই পাপাচার করছে, এর সামান্য কিছু শাস্তি, কিয়দাংশের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতে চান। যখন রব্বুল আলামিন আর মানে বরদাস্ত করতে চান না, তখন রব্বুল আলামিন কিছু আযাব দিয়ে দেন। এটা কিন্তু পুরা শাস্তি না। রব্বুল আলামিন বলেন, বা'দাল্লাযী আমিলু, এরা যা কিছু করেছে এর বাজ, এর সামান্য কিয়দাংশ,
এটার শাস্তি হিসেবে রব্বুল আলামিন এই প্রাকৃতিক দুর্যোগ ঘটান। ওই যে আইলা আসে, ওই যে নার্গিস আসে, ওই যে সিডর আসে, রব্বুল আলামিন বলেন এগুলো আল্লাহ তাআলা নিজে লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু অংশের। আরেকটা কি, ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আরেকটা উদ্দেশ্য হইলে এরা যেন এই কিছু শাস্তি পাইয়া, কিছু শাস্তি দেখা এরা যেন ফিরে আসে। ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে হলো তওবা করা। আর তাওবাতু শব্দের অর্থ হলো আর রুজুউ, ফিরে আসা। রব্বুল আলামিন বলেন তওবা করার জন্য এটা করি। আমার ভাইয়েরা, তাহলে এই যে এতটুকু আলোচনার থেকে আপনারা কি বুঝতেছেন? নাস্তিকরা যেটা বলে এমনিতেই হয়ে যায়, এটা টক্কর লাগে। এরা বলে প্লেটে প্লেটে বাড়ি লাগে, ভূমির যে প্লেট আছে প্লেটে প্লেটে বাড়ি লেগে যায়। আরে প্লেটে বাড়িটা লাগে কেন? এটা কস না কেন বাড়ি লাগলো প্লেটে? কি প্লেটে প্লেটে বাড়ি লেগে যায়? ওই যে আমাকে ঘরের প্লেটে যেমন হঠাৎ করে লাড়তে চাড়তে গিয়ে বাড়ি লেগে যায়, এমন করে কেন বাড়ি লাগে? কেন? ইমানদারদের জন্য যাবতীয় প্রশ্নের উত্তর সোজা। এগুলা কে করেন? আল্লাহ রব্বুল আলামিন করেন। এবং কেন করেন? কিছুক্ষণ আগে কি বুঝতেছি, কেন করেন? রব্বুল আলামিন দুই উদ্দেশ্যে করেন, ভয় দেখান, শাস্তি। তিন উদ্দেশ্যে, ভয় দেখান, শাস্তি দিতে চান এবং ফিরে আসার জন্য রব্বুল আলামিন এটা করেন। সব ক্ষেত্রে এটা। ওই যে করোনার সময় এরা আমাদেরকে আজগুবি অনেক কথা শুনাইছিল না? আমরা ওই সময় জিজ্ঞেস করেছিলাম যে এত ছোট্ট একটা জিনিস কেমন দুর্বল ছিল, সাবান দিয়ে ধুলে মরে যেত। বলেন আপনারা সাবান দিয়ে ধুলে মরেন? যারা চুপ করে সেগুলো মনে হয় গোসল করলে মরে যায়। সাবান দিয়ে গোসল করলে আপনারা মরে যান? হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে আপনাকে হাত পচা যায়, আরো ফ্রেশ লাগে, ঠিক কিনা? কিন্তু হযরত করোনা কেমন ছিল? হযরত করোনা সাবরে যদি সাবান দিয়া ধোয়া হইতো, বিজ্ঞানীরাই তো বলছে আমাদেরকে যে সাবান দিয়ে ধোও, এটা মরে যায়, চলে যায়, দূর হয়ে যায়। তাহলে যেই সাবান দিয়ে আপনার ফ্রেশনেস অর্জন হয়, আপনার ভাল লাগে, আপনার আরো পরিচ্ছন্নতা অর্জন হয়, ওই সাবান ওইটা মরে যায়, তাহলে বুঝে গেল বিশাল শক্তিশালী না? আমরা ছোটকালে ছবি দেখছিলাম, জাম্বু ছিল একটা, মানে জাম্বু কইতো এটারে কি জানি কয়, আরে ভিলেন জাম্বু। ছোটকালে ছিলাম একরকম, আমাদের অঞ্চলও টিভি ছিল, ঘরেও টিভি ছিল। তো জাম্বুর মতো শক্তিশালী বুঝে গেল? জাম্বুরে মানে গোসল করাই দিলে মরে যায়? করোনা মরে গেছে। মাস্ক পরলে নাকি আসতে পারে না। কি আশ্চর্য, মাস্ক পরলে আসতে পারে না? তাহলে কেমন দুর্বল! কিন্তু আল্লাহু আকবার, শক্তিশালী কেমন ছিল! এত দুর্বল হওয়ার পরে শক্তিশালী কেমন ছিল? ওই যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলা, যাদের ক্ষমতার কারণে এরা মানুষকে মানুষ মনে করছিল না, এখনো করে না, যাদের এই পরিমাণ সক্ষমতা সামরিক, এরা চাইলেই আরেক রাষ্ট্র দখল করে নেয়, চাইলেই বনি আদমকে এরা মারতে থাকে, জীবজন্তুর মতো, পিঁপড়ার মতো মারতে থাকে। যেমন এখন দেখছেন আপনারা চোখের সামনে, ইউক্রেনে মারে কেউ, ফিলিস্তিনে মারে কেউ, সোমালিয়ায় মারে কেউ, সুদানে মারে কেউ, কাশ্মীরে মারে কেউ, মালিতে, চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ফিলিস্তিন, কয়টা বলবেন আপনি? আল্লাহর বান্দাদেরকে কেমনে কেমনে মারতেছে। এগুলা কেন মারে ওরা? শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র অহংকার। রব্বুল আলামিন এই অহংকারীদেরকে এই করোনা দিয়া, যেটা সাবান দিয়ে ধুলে মরে যায়, এই করোনা, এই দুর্বল জিনিসটা দিয়া ওই অহংকারী গুলাকে রব্বুল আলামিন একদম নাস্তানাবুদ করে ছেড়ে দিছিলেন, ঠিক কিনা বলেন? এরা আমাদের চাইতে বেশি নাস্তানাবুদ হয়েছিল। আপনাদের মুসলিম প্রধান রাষ্ট্র, এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ইসলাম বিদ্বেষ আছে, স্কুল কলেজে মেয়েরা হিজাব পরে গেছে, পূর্ণ নিকাব না, যদি হিজাবে পর্দা হয় না পুরা। এই মডার্ন এক ধরনের ইসলাম আবিষ্কার করছে কেউ কেউ, কোনো ভ্রান্ত মৌলবীরা। এরা বলে চেহারা ঢাকার দরকার নেই, চেহারার পর্দার দরকার নেই। আচ্ছা বলেন তো পর্দার উদ্দেশ্যটা কি? আপনারা জানেন পর্দার উদ্দেশ্য কি? যেন একজন বেগানা পুরুষ বেগানা নারীর প্রতি আকৃষ্ট না হয়ে যায়। এটাকেই তো ফিতনা বলে নাকি? একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে যেন না পড়ে যায়। এবার বলেন তো, মানুষ মানুষের প্রেমে পড়ে চুল দেখা? মানুষ মানুষের প্রেমে পড়ে হাত দেখা? মানুষ মানুষের প্রেমে পড়ে মানে জামা কাপড় দেখা? কি দেখা? চেহারাটা দেখা। এই যে পোলা বিয়া করাইতে যাইবেন, পোলা ছাড়া কারো দেখা জায়েজ নেই। এই মাসলা এখানে বললে দিই, পোলা ছাড়া আর কারো দেখা কি নাই? জায়েজ নাই। শুধুমাত্র ছেলে দেখতে পারবে, আর ছেলের বাড়ির মহিলা অভিভাবকরা দেখতে পারবে মাইয়ারে, আর কেউ দেখতে পারবে না। আপনি প্রশ্ন করবেন, হুজুর আগে থাকতেই তো আমরা পর্দা করি না, ওই মাইয়াও আগে থাকতে পর্দা করে না, তাহলে আর সমস্যাটা কি?
তো এর জবাব হইলো যে হুজুর আগে থাকতেই তো গাঞ্জা খাই, তো নামাজে খাইলে সমস্যাটা কি? কথা বুঝছেন নি আমার? আগে থাকতে কি খায়? কয় না কথাটা? আগে থাকতেই বিড়ি খায়। হুজুর রমজান মাসে খাইলে সমস্যাটা কি? আরে আশ্চর্য কথা, আপনি আগে থাকতে খান দেখে রমজান মাসেও খাইবেন? আপনি আগে থাকতে বেপরদা থাকেন, এই জন্য কি আপনার ছেলের সুন্নতের মধ্যে কি আপনি বেপরদাটা করতেই হবে? আপনার ঘর সংসার আপনি করবেন না আপনার ছেলে করবে? তাহলে ছেলে দেখবে। কিন্তু আশ্চর্য বিষয়, ছেলের তো মানে ছেলে ছাড়া বাপ তো মানে একবারে প্রথম সারি, ওই ভাড়া করে লোকের না দেখায়। কি এক নির্লজ্জ কথা এটা, ইসলাম এটা সমর্থন করে না। এটা মাইয়ারে সুন্দর করে না সাজ্জা গোসাইয়া, কি বলেন আপনারা, ছেলেরা যখন দেখায় তখন মাইয়ার মুখে কালিমাই খেলে, হ্যাঁ গান্ধা বানাইলে না সুন্দর বানাইলে, দেখলে একবারে মানে বিয়া করতে রাজি হইব না, নাকি আকর্ষণ লাগে এই জন্য করে নিয়ে আসে? তাহলে এই আকর্ষণ করে নিয়ে আসলো যাকে, একে আপনি একবার লাইন ধরাইয়া দুলাভাই, একবারে খালাতো বোনের শাশুড়ির মামাতো বোনের উকিল বোন জামাইয়ের ঘরের একটা কিছু এই আত্মীয় রেলে আইছে। এই কি আজীব কথা, কি আশ্চর্য কথা না? তো আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষ, পর্দা, চেহারা ঢাকা ছাড়া পর্দা হয় না। চেহারাকে বলা হয় মাজহারুল হুসন, সৌন্দর্যের কেন্দ্র, প্রকাশস্থল। মানুষের আপনি বিয়া করাইতে গেছেন, সবকিছু দেখায় দিয়া মুখ যদি না দেখায় বিয়া করাই লইবেন? কই যে না আমার মেয়ের এমনি চুল দেখা যান, আপনারা হাত দেখা যান, পাও দেখা যান, কিন্তু মায়ের মুখটা আমরা দেখাইতাম না। কোন তো কেউ বিয়া করবো? কন্যা তো কথা, বিয়া করবে? তাহলে কি বুঝা গেল আসল কি? তো এই চেহারা ঢাকে নাই, কিন্তু চেহারা খোলা রাখছে, শুধু হিজাব পরছে। আমরা এটারে বলি বাঁধাকপি হিজাব। কি হিজাব? বাঁধাকপির মধ্যে যেমন একটার পর একটা দলা দলা থাকে না, আবার অনেক পেঁয়াজ হিজাব। কি হিজাব? পেঁয়াজের মধ্যে যেমন দলা দলা থাকে না, তো মাইয়ারা দেখবেন এখানে এক দলা, এখানে এক দলা, এখানে এক দলা, এখানে এক দলা, পরে এনে আবার একটা কি যে একটা দিয়া রাখে, দিয়ে এটা খোলা রাখলো। এটা কোনো পর্দা হইলো? এই পর্দা নাস্তিকরা বরদাস্ত করতে পারে নাই। এই পর্দা এই রাষ্ট্রের কাঠামোতে যে ইসলাম বিদ্বেষ রয়ে গেছে, এরা বরদাস্ত করতে পারে নাই। মেয়েদেরকে বাইর করে দিত ক্লাসরুম থেকে, আল্লাহু আকবার, ওই যে সাবান দিয়ে ধুলে মরে যাইতো, সেটাই আইসা এই নাস্তিক গুলারে আরো বেশি করে ঢুকাই দিছে। পিপিআই বলতো, ওইটারে কি বলতো বলেন না, পুরোটাই ঢুকে গেছে। কারণ ওদের তো মরণের ডর বেশি, মুসলমানের তো মরণের ভয় নাই, মরলে জান্নাত আসছে। বরং এই দুনিয়া ইমানদারের জন্য জেলখানা, আর মরলে আছে কি বলেন? জান্নাত। কিন্তু ওদের ধারণায় কি আছে? মরলে কিছু আছে? আর এরা মুখে কয় কিছু নাই, কিন্তু মাঝে মাঝে এই কলজায় কামড় দেয়, যদি থাইকা যায় তা তোমায় খাবো। বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওই করোনার সময় আমরা জিজ্ঞেস করছিলাম কোত্থেকে হয়েছে, এমন পাওয়ারফুল জিনিসটা কোত্থেকে আসলো? কয় উহান থেকে আসছে। কেন আসলো? উহানের লোকজন মরা জ্যান্ত জীবজন্তু খায়া ফেলায়, জঙ্গলি। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, এই শুধুমাত্র উহান শহরের লোকজনই খায় মরা এই জীবিত জীবজন্তু, না বিশ্বের আরো কোনো জায়গার লোক খায়? আপনারা কি আজকে বোবা হয়ে গেছেন? আশ্চর্য। শুধু কি উহান শহরের লোকেরা খায় এটা? যতগুলার নাক লেটা আছে, নাক লেটা, চোখ ছোট ছোট, গোলগাল চেহারা, সাদা সাদা, প্রায় এই সাদা কালা মিলেই আছে, যেমন বার্মা, মায়ানমার, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, এরা সবাই এগুলা খেয়ে ফেলায়। ইন্দুর দিয়া স্যুপ বানায়, ইন্দুরের আচার বানায়, এরপরে সাপ, বিচ্ছু, কুত্তা, বিলাই যা আছে সব খেয়ে ফেলে। আমাদের এলাকায় গেলে ধলেশ্বরী সেতু পরে, ওই সময় আমরা ছোট ছিলাম, ওই সময় দেখছি চায়না এগুলা এই ব্রিজ বানাইতে আসছিল। ওরা যতদিন এলাকায় ছিল, ক্যাম্প বানাইছিল না, আশেপাশে সব কুত্তা খেয়ে ফেলাইছে ধীরে ধীরে। মানে কুত্তারা খুব পছন্দ করে খায়। তো এই যে কুত্তা বিলাই যে খায়, এগুলা কি শুধু উহান শহরের লোকেরা খায় না আরো খায়? শুধু চীনের উহানেই খায় না, চীনের সারা জায়গায় খায়? তাহলে প্রশ্ন হইলো অন্য জায়গায় হইলো না কেন? দ্বিতীয় প্রশ্ন, উহানে কি এই 2021 সালেই খাওয়া শুরু করছে না বহু আগ থেকে খায়? তো আগে হয় নাই কে? তাহলে সোজা কথা বলো না কেন? সবকিছু কে পাঠায়? ওয়ামা নুরসিলুল আয়াতি ইল্লা তাখফীফা। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমার কুদরত পাঠাই ভয় দেখানোর জন্য, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এদের কৃতকর্মের কিছুর শাস্তি দেওয়ার জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তওবা করে ফিরে আসে, এর জন্য। আল্লাহ তাআলা এর জন্য এগুলা করেন। আমার ভাইরা, এখন কি আযাবের কারণে, কি গজবের কারণে হয়, কি আযাব এবং কি গজবের কারণে হয়। বাকি এখানে আমি কয়েক জায়গায় কোরআন মাজিদ থেকে খুলে রাখছিলাম,
এগুলার সবগুলার অনুবাদ শোনাইলে আজকে আমার পক্ষে সম্ভব হবে না, আমি আগামী জুমায় শোনাবো, যেহেতু ঘটনা ঘটছে আগামী জুমায়ও শোনাবো। জিলজাল বলা হয় আরবিতে, এই ভূমিকম্পকে কি বলে? জিলজাল। আর ভূমিকম্পের মাধ্যমে যেই ভূমি ধস হয় এটাকে বলে খসফুন। কি বলে এটাকে? এই খসফ এবং জিলজালের ব্যাপারে কোরআন মাজিদে বহু আয়াত এসেছে। বরং জিলজাল ভূমিকম্প নিয়ে আস্ত একটা সূরা নাজিল হয়েছে, পুরো সূরার নাম সূরাতুল জিলজাল। এবং এই জিলজাল ভূমিকম্প ভূমিধস এটা কিয়ামতের সময় ঘটবে, পুরোপুরি কিয়ামতের সময়। রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, তোমরা জানো না, ইন্না জিলজালাতাস সাআতি লাশাইউন আজীব, লাশাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের সময় যে জিলজাল হবে ওটা তো বড় ভয়াবহ ঘটনা। এত ভয়াবহ, এটা যখন ঘটবে তখন মানুষগুলোর মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, মা নিজের বাচ্চাকে ভুলে যাবে। কোন গর্ভবতী কেউ থাকলে এর যত মাসই থাকুক, একটা জীব জানোয়ার গর্ভবতী থাকবে তো সাথে সাথে ভয়ের কারণে, আতঙ্কের কারণে এবং পেরেশানির কারণে এর 1 মাসের বাচ্চা পেট থেকে বাইরে হয়ে যাবে, 2 মাসের বাচ্চা পেট থেকে বাইরে হয়ে যাবে, পেটে যা আছে সবগুলো বাইরে হয়ে যাবে। কিয়ামতের সময় এমন ভয়াবহ হবে। তো কিয়ামতের সময় যেই বড় ঘটনা ঘটবে, জিলজালের মাধ্যমে, যেই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ এই দুনিয়ায় মহাবিশ্বকে তছনছ করায় ফেলবেন, সেটা বারবার ঘটবে কেন, এখন কেন ঘটছে, এর পরিমাণ আরো বাড়বে। এবং এই যে বুয়েটের গবেষকদের কথার দ্বারা আমরা আরো বুঝতে পারলাম না যে বাড়তেছে। 1993 সনে যেখানে এক রিপোর্ট ছিল সেটা বেড়ে সেই 26 থেকে 43-এ চলে এসছে। ও তো ভয়াবহ ঘটনা না? কেন হবে এগুলা কেন হবে? মোটা দাগে বড় কিছু গুনাহের কারণে ভূমিকম্প এবং ভূমিধস বেড়ে যায়। কিসের কারণে? বড় কিছু গুনাহ। এর মধ্যে একটা গুনাহ হইল জিনা বেড়ে গেলে। কি বেড়ে গেলে আমার ভাইয়েরা বলেন? জিনা বেড়ে গেলে। বুখারীর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, এই উম্মতের শেষ জমানায় এই ধরনের ঘটনাগুলো ঘটবে। কি কি করবে? লোকেরা বিভিন্ন ধরনের কাণ্ড করবে। ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, লোকেরা জিনাকে হালাল মনে করবে, বৈধ মনে করবে। জিনা শুধু ব্যাপক বেড়ে যাবে এমন না, বরং জিনাকে বৈধ মনে করবে। এটা কি? এটা আপনারা এখনো বুঝবেন না যে জিনাকে বৈধ মনে করে কেমনে। আপনাদের যে রাষ্ট্র কাঠামো, আপনাদের যে সংবিধান, এই সংবিধানের আলোকে আমি কিছুদিন আগে শুনিয়েছি, এগুলো প্যানাল কোড 1860 থেকে নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত এগুলো শুনিয়েছি। এই দেশের রাষ্ট্র কাঠামো মোতাবেকই কোনো ছেলে এবং কোনো মেয়ে যদি 18 বছর বয়স্ক হয়ে গেছে, ছেলেরও 18 বছর বয়স হয়ে গেছে, এবার এরা দুজন স্বাধীন, এরা পারস্পরিক সম্মতিতে যদি এরা জিনা ব্যভিচার করে, তাহলে রাষ্ট্রের দৃষ্টিতে এটা কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ বলবেন না? বরং এর চাইতে আরো ভয়াবহ হলো কোন স্বামীর সন্তুষ্টিতে, কোন স্বামীর অনুমতি নিয়ে স্ত্রীও যদি বেশ্যাবৃত্তি করে, পতিতাবৃত্তি করে, কিংবা স্ত্রীও যদি অন্য কারো সাথে শোয়, তাহলে এটাও এই রাষ্ট্রের এই পেনাল কোড 1860 মোতাবেক কোনো অন্যায় না। আর আমি আপনাদেরকে বহির্বিশ্বে ইহুদি খ্রিস্টানদের দেশের কথা কি বলবো? আপনারা বিভিন্ন পরিভাষা শুনেছেন। লিভ টুগেদার মানে কি? লিভ টুগেদার মানে হলে এমনিতেই বসবাস করবে। ফ্রি সেক্স মানে সেক্সের ব্যাপারে, যৌন চাহিদা পুরা করার ব্যাপারে, যৌন বিষয়ে এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এগুলা এদের রাষ্ট্রে এরা চালু করছে। আপনি আশ্চর্য হবেন, এই বাংলাদেশে এগুলা গণহারে ঘটতেছে। উচ্চ শিক্ষিত যে ছেলেমেয়েরা হয়, এরা যেহেতু এই সিলেবাসে গড়ে উঠে, এরা যেহেতু এদের কাছ থেকে গড়ে উঠে, এরা এগুলা পোষণ করে যে আমার দেহ, আমার এখতিয়ার, আমি বড় হইছি, আমি প্রাপ্তবয়স্ক হইছি, এটা আমার চয়েস। আপনি বলার কি? আমার চয়েস। এবং এটা এমন হবে, আস্তে আস্তে এই হালত এমন বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লাতারকাবুন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের পুরোপুরি অনুসরণ করবা। আমার হয়তো সময় নাই, এই তারকাবুন্না শব্দ বুঝার মতো এখানে দারুণ ব্যাখ্যা ছিল। সচরাচর অনুসরণের জন্য যেই শব্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই শব্দ ব্যবহার করেন নাই। সচরাচর অনুসরণের শব্দ হলো ইত্তিবা, তাবিআ ইয়াতবা, কিন্তু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করেছেন রাকিবা ইয়ারকাবু,
রাকিবে ইয়ারকাবুর অর্থ হলো কারো উপরে আর কোনো বাহনের উপরে চড়ে বসা, মানে কি আর বিস্তারিত ব্যাখ্যা সামনে শোনাবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত পূর্ববর্তী উম্মতের পুরোপুরি অনুসরণ করবে। কেমন পুরোপুরি অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিবরান বিশিবরিন, বিঘতে বিঘতে অনুসরণ করবে। বাআন বিবাইন, বাহুতে বাহুতে অনুসরণ করবে, হাতে হাতে অনুসরণ করবে। বাংলায় যেটাকে আমরা বলি পাই টু পাই অনুসরণ করবে। এরপরে নবীজি সামনে গিয়ে বলেন, হাত্তা লাউ আন্না আহাদাহুম দাখালা জুহরা দাব্বিন দাখালতুম, এমন কি যদি এমন হয়ে থাকে যে পূর্ববর্তী উম্মতের কেউ কেউ গুই সাপের গর্তে ঢুকেছে। কিসের গর্তে? গুই সাপের গর্তে ঢুকেছিল, তাহলে এই উম্মতের একদল গুই সাপের গর্তেও ঢুকবে। এটা কেমন আজব কথা! গুই সাপের গর্তে মানুষ ঢুকে কেমনে? এটা মূলত বোঝানোর উদ্দেশ্য যে বাহ্যিকভাবে একটা অসম্ভব লাগে বিষয়টা, আকলে ধরে না, যুক্তিতে ধরে না, সুস্থ রুচিতে ধরে না, ওই বিষয়টাকে এরা ঘটাইতে থাকবে। পরের শব্দ আরো ভয়ানক। এই শব্দ বলতে আমার খুব লজ্জা লাগে, এই শব্দ বলতে আমার খুব ভয় লাগে, কিন্তু নবীজি বলেছেন এটা বলতে হবে, উম্মতের মধ্যে এটা পৌঁছাই দিতে হবে, না হয় সচেতন হবে কিভাবে। পরের শব্দটা খেয়াল করেন, নবীজি বলেন, ওয়া হাত্তা লাউ আন্না আহাদাহুম দাজা উম্মাহু বিত্তরিকি লাফআলতুম, এমন কি পূর্ববর্তী উম্মতের ভিতরে যদি কেউ এমন জঘন্য প্রকারের রুচিহীন পাপিষ্ট হয়ে থাকে যে রাস্তায় নিজের মার সাথে জিনা করত, রাস্তায় নিজেদের মায়েদের সাথে এরা জিনা করত, এদের ভিতরে মা ছেলের সম্পর্ক বাকি ছিল না, এরা নিজেদের মধ্যে এমন স্বাধীনতা করে নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ফাআলতুম, আলেমরা বুঝবে এই শব্দের ওজন, লা অতিরিক্ত লাম যুক্ত করা হয় বেশি ওজন দিয়ে কথা বলার জন্য, এর অর্থ হলো অতি অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি পূর্ববর্তী কোন উম্মত নিজের মার সাথে প্রকাশ্য রাস্তায় জিনা করে থাকে, পূর্ববর্তী উম্মতের লোকেরা যদি মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে, তোমরা অতি অবশ্যই এটা করবা। দেখেন নাউজুবিল্লাহটা ভালো করে বলতে পারে না লোকগুলা, কত বড় ভয়াবহ ঘটনা। তো পূর্ববর্তী যেই যেই জিনিসগুলাকে লোকেরা করেছিল এগুলা করবে, আমাদের অঞ্চলে এগুলা শুরু হয়েছে। ওরা ওদের দেশগুলাকে এমন একেবারে জঙ্গলে পরিণত করছে। এদের পোশাকের ক্ষেত্রে জঙ্গলি অবস্থা, পশু পাখির যেমন পোশাক থাকে না, এদের অনেক মানুষ উলঙ্গই থাকে। এদের নাকি বড় বড় সমুদ্র আছে, ওই সমুদ্রের পারে মানে ছেলে মেয়ে বেড়া বেড়ি সব উলঙ্গই থাকে। এগুলো করার নাম দিচ্ছে আধুনিকতা, এবং এগুলা আপনাদের ছেলে মেয়েদেরকে এরা শিখায়, এগুলা এই প্রগতির আশা দেখায়, এবং ওদের দেশের ওই ভিসার জন্য আপনাদের ছেলে মেয়েরা লোল ফালাইতে থাকে, পড়তে থাকে আর লোল ফালাইতে থাকে। এই দেশের ট্যাক্সে পড়ে এক একটা ছেলে ডাক্তার হওয়ার পিছে, এক একটা ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পিছে। এই যে ঢাকা ভার্সিটির কথা ধরেন, এক বছরে ঢাকা ভার্সিটির কম করে হলেও সম্ভবত 1000 টাকার মতো বাজেট হয়। 1000 টাকা বাজেট, 30,000-এর মতো ছাত্রছাত্রী আছে। তো 30,000-এর মতো ছাত্রছাত্রী থাকলে 1000 এটাকে যদি আপনি ভাগ করে দেন, তাহলে 3 লাখের মতো পড়ে, সামথিং আরো বেশি। আপনি ধরেন ন্যূনতম 3 লাখ, এরকম ভার্সিটি বাংলাদেশে কতগুলো আছে। এই দেশের ট্যাক্সে এরা পড়ছে, কিন্তু পড়ার পরে ম্যাক্সিমাম ছেলেদের একটা স্বপ্ন থাকে, আমি বিদেশ চলে যাব, অন্য দেশে চলে যাব। যদি ওই সব দেশের ভিসা পাওয়া যায় তো নিজেরা সুখী মনে করা হয়, নিজেরা মনে করা হয় কামিয়াব। এবং ওই ছেলেটার বাবা খুব রসায়া চায়ের রেস্টুরেন্টে এসে বলে, আমার পোলা তো ওই গ্রিনল্যান্ডে চলে যাচ্ছে, আমার পোলা তো আইসল্যান্ডে চলে যাচ্ছে, আমার পোলা তো ইউক্রেনে চলে যাচ্ছে। মানে উনি খুব খুশি, খুব তৃপ্ত। কেন ওই দেশে যাচ্ছে? অথচ কে না জেনে ইউরোপ আমেরিকা ওরা মানব সভ্যতাকে একদম শেষ করে দিচ্ছে, আদিম বর্বর যুগে চলে গেছে। জামা কাপড় না থাকা এটা তো একটা বর্বরতা, জামা কাপড় এটা তো একটা সভ্যতা। এগুলোকে যেমন করছে, জিনা ব্যভিচারকে আপনাদের এই দেশের কাঠামো একদম নরমাল করে ফেলা হয়েছে, ইতিমধ্যে হয়ে গেছে নরমাল। আগের যুগে প্রেম প্রীতি করতে গিয়া ছেলে মেয়েরা যা করতো, প্রেম প্রীতি খুব গোপনে করতো। ছোট ছোট পোলাদেরকে লজেন্স খাওয়ায়া ও হাতে চিঠি মুঠি লেখা দিত, গিয়া বলতো এটা পৌঁছায় দিয়াইস, কেউর কাছে কিন্তু কবি না, হ্যাঁ এমনি দিত, চুরি কইরা কোনো মতে দেখা সাক্ষাৎ করতো। আর এখন কি করে জানেন? আপনার বাচ্চা না, ও 16 বছর বয়স হয়ে গেছে, আর আপনার রাষ্ট্র, আপনি যেহেতু বলদ, আপনারা শোনাইছে তোর পোলা 18-র আগে কিন্তু নাবালেগ। অথচ পোলা কি 16 বছর বয়সে নাবালেগ থাকে?
কন্যা তো কথা 13 বছর 12 বছরের পরে পোলারা নাবালেগ থাকে, বিয়েটা করাই দেখেন কেমন নাবালেগ, পরের বছর বাচ্চা 3টা হয়ে যাবে। এটা কেমনে নাবালেগ থাকে? কেমনে নাবালেগ থাকে? আপনারা বুঝাইছে সে নাবালেগ, সে যা চাইবে তারে তোমরা দিবা। তোমার মাইয়া 13 বছর বয়স না, নাবালেগ, আপনি বিয়া দিয়ে দেখেন আর বাচ্চা কাচ্চা হয় কিনা। আপনার এটা শোনাইছি তো আপনি বাড়িতে ওয়াইফাই এনে দিচ্ছেন, একদম আকামে আনছেন, কোনো দরকার নেই আপনার বাড়িতে ওয়াইফাই, আর আপনি এই যে এরপর এনে দিচ্ছেন। না হুজুর আমার হোয়াটসঅ্যাপে কথা কইতে হয়, হোয়াটসঅ্যাপে কয় এমবি যায়, কয় এমবি যায় হোয়াটসঅ্যাপে, কয় এমবি। হুজুরদের বয়ান শুনতে শুনতে টিভি তো সরাইছেন, কিন্তু এই যে স্মার্টফোন শরীফ দিচ্ছেন আর ওয়াইফাই শরীফ দিচ্ছেন, এটা দিচ্ছেন এই যে শীতকালে পোলাপানের জন্য সুবিধা বেশি, একটু গরমকালে তো একটু অসুবিধা, বাপ মা বারবার একটু বেডরুমে এসে চেক করে যায় ঘুমাইছিস নি, আর শীতকালে কম্বল মুড়ি দিয়া ভিতরে হ্যাঁ লাভ ইউ লাভ ইউ, এরপরে জান কেমন আছো, জান পাখি পরাণ পাখি, ওরা কি কি শব্দ বলে, শব্দ আপনি বুঝে শুনে আপনার সামনেও যদি ওর কি যেন বলে এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনার সামনেও যদি ওরা এগুলো বলে আপনি বুঝবেন ওই না কি কয়, বুঝবেন ওই না। তো দেখেন কি পরিমাণে এই প্রজন্মকে জিনায় আসক্ত করা হয়েছে, জিনায় অভ্যস্ত করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন জিনা বেড়ে যাবে, যখন জিনা একেবারে নরমাল হয়ে যাবে, বেড়ে যাবে, তখন ভূমিধস ভূমিকম্প হবে। বলেন জিনা বাড়ছে কিনা? এই দেশে কি বলে ওইটারে, দৌলতিয়া, দৌলতিয়া বলে না পর্দার পারে, দৌলতিয়া আপনি যান, ওখানে হাজার হাজার নারী পুরুষ এই প্রকাশ্য পতিতা ব্যবসার সাথে জড়িত, এবং রাষ্ট্র এর দ্বারা ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্স নিচ্ছে রাষ্ট্র ট্যাক্স নিয়ে এদেরকে বৈধতা দিয়ে রাখছে। আমি আরো আশ্চর্য হয়েছি, ওই যে ওদের কথিত বাল্য বিবাহ নিয়ে যারা প্রতিবাদ করে না, ওই সময় পত্র পত্রিকায় রিপোর্ট এসেছিল বাংলাদেশে কয় পার্সেন্ট পতিতা যেন 12 বছরের কম, 12 বছর কি বলি সরি 18 বছরের কম, 12 বছরের ঊর্ধ্বে হইলেই পতিতার লাইসেন্স দেওয়া যায়, কিন্তু বিবাহ শাদী দেওয়া যায় না, বিবাহ শাদী। তবে এটা ভিন্ন ব্যাপার, মেয়ের একটু আকল পরিপক্ক হওয়া জরুরি বিবাহ শাদীর জন্য। আবার এক শ্রেণীর মৌলবী সাহেবরা যেমন এটারে ফজিলতের বিষয় বানায় নিয়েছে, কোনো ফজিলতের বিষয় না, বিবাহের বিষয়টা হলো ব্যবস্থাপনাগত বিষয়, এটাকে আরবিতে বলে ইন্তিজামি উমুর, ব্যবস্থাপনাগত। আপনার বাচ্চার কন্ডিশন অনুসারে, আপনার বাচ্চা খুব ভদ্র, খুব ভালো, খুব পড়াশোনায় মনোযোগ, তাহলে আপনি আরে পড়ান, এরপর আপনি আপনার সময় মতো বিবাহ দিবেন। আপনার বাচ্চা একদম খারাপ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক, কেউ তো চায় না তার বাচ্চা নষ্ট হোক, কিন্তু হয়ে যায়। নবীগণের জন্য আল্লাহর কাছে নেক সন্তান চাইতেন, অনেক নবী রাসূলের সন্তান কুসন্তান হয়ে গেছে, হয়েছে না? তো আপনার সন্তানও হইতে পারে। আপনি দেখতেছেন এটা খুব দুষ্ট, এই পর্যন্ত মানে প্রেম করছে 36টা। আপনি দেখলেন আপনার মাইয়া খুব দুষ্ট, আপনি সংবাদ পাইছেন প্রেম প্রীতি করে জড়ায় পড়তেছে, অবস্থা ভালো মনে হচ্ছে না, তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। এগুলো ইন্তেজামি বিষয়, ব্যবস্থাপনাগত বিষয়, আপনার সাথে সম্পৃক্ত। আপনি 14 বছর বয়সে আপনার মেয়ে প্রেম করে, কোনোদিন ভাগ্যে চলে যেতে পারে, তো আপনারা বিয়ে দিবেন না, কিন্তু আপনার রাষ্ট্র আপনারা বাইধা রাখবে, 18 বছরের আগে দিতে পারবে না, তবে পতিতা করতে পারবে 18 বছরের আগে করতে পারবে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই যে দৌলতিয়া পতিতালয়, এগুলো বাংলাদেশে কি আর কোথাও নাই? ঢাকার শহরে নাই? এই শাহবাগে, এরপরে বিভিন্ন ইয়াতে রাত্রের বেলা গেলে নাকি খালি বেডিরা কয় এই যাইবেন, এই যাইবেন, আর ওইদিকে গেলে নাকি দেখবেন কাঠ, আমিও দেখলাম ওদিন রিপোর্ট করছে, মানে কাঠ ছড়ায় রাখে, রিঙ্কু ভাই, টিঙ্কু ভাই, পন্টু ভাই, সেন্টু ভাই, আর শুধু একটা নম্বর থাকে। এগুলো যারা ওই আকাম করে ওরা বুঝে, আর ফোন দেয়, ফোন দিলে ওখানে যায়। এই যে জিনিসগুলো করে ওই জোনের পুলিশরা সব জানে, নিরাপত্তা দেয়, পুলিশরাও যায়, এগুলোই চলতেছে। সব পুলিশের কথা বলছি না, অনেক ভালো মানুষ আছে, কিন্তু এরাও যায়। এই কাঠামোগত এই দেশে জিনাকে বৈধ করে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন জিনা বেড়ে যাবে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। আরো কি বাড়লে হবে? মদ যখন বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন না? মদ। আরো কিভাবে হবে? অনেকগুলো জিনিস আছে, এগুলো এই সপ্তাহে বলা সম্ভব না, আগামী জুমায় বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। আজকে এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, আরেকটু বাড়লে 5.7, কোনো জায়গায় এটাকে শনাক্ত করা হয়েছে 5.7, কোনো জায়গায় 5.10 আশঙ্কা করা হচ্ছে। আমরা হয়তো জুমার পরে আরো সংবাদ পেতে থাকবো কত জায়গায় কত ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জুমার আগেই চকবাজারের ব্যাপারে 3 জনের কথা শুনছি, চকবাজার 3 জন মারা গেছে, এবং একেবারে নির্ভরযোগ্য সূত্রে শুনেছি। তো এত বড় ঘটনা ঘটে গেল,
আল্লাহ চাইলে আমাদেরকে তো আর একটু নাড়াচাড়া দিয়ে শেষ করে দিতে পারেন। আল্লাহর ক্ষমতার সামনে আমাদের কোনো ক্ষমতা চলে ভাইরা না। এজন্য তো হাজার কোটি টাকার মালিকটাকে রব্বুল আলামিন একটু মাথা ব্যথা দিয়ে দিলে একদম কাতর হয়ে যায়, ঠিক কি না? হাজার কোটি টাকার মালিকটাকে রব্বুল আলামিন একটু পাতলা পায়খানা দিলে আর সব সাপগিরি সব ছুটে যায়। দুর্বল মালিকের হুকুমের সামনে জন্য কোনো অহংকার চলে না। এজন্য প্রত্যেকটা মুহূর্তে মালিকের কাছে ব্যাক করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে মালিকের কাছে ফিরে আসতে হয়, প্রত্যেকটা মুহূর্তে মালিকের কাছে দৌড় লাগাইতে হয়, প্রত্যেকটা মুহূর্তে রাত্রের বেলা কান্দা দিতে হয়, প্রত্যেকটা মুহূর্তে রাত্রের বেলা হাত দুইটা তুলতে হয়, প্রত্যেকটা মুহূর্তে চোখ দিয়ে দরিয়া বাইর করতে হয়। মালিকের কাছে বলতে হয়, মালিক অনেক ঘুরছি, অনেক কিছু দেখছি, মালিক অনেক ভুল করছি, মালিক অনেক জুলুম করে ফেলাইছি, মালিক দেখছি আপনার এখানে ছাড়া শান্তি নাই। আল্লাহর কসম, চোখের পানি ছাইরা এই কান্দা যদি শিখতে পারেন, বুঝবেন কান্দার মজা কাকে বলে। কান্দার মজা এখন আপনারা বুঝেন না, আমি নিশ্চিত। শুধুমাত্র ওই ব্যক্তি বুঝবে কান্দার মজা যে কাঁদতে পারে, কাঁদতে পারে। গুনাহ বেশি বেশি করলে কান্নার তৌফিক আল্লাহ দূর করে নেন। হাত তুললে চোখ দিয়ে পানি বাইর হয় না, অন্তর একদম শক্ত হয়ে যায়। আমাদের অন্তরগুলা শক্ত হয়ে গেছে। মালিকের কাছে প্রতি মুহূর্তে মুহূর্তে ব্যাক করতে হয়। আজকে আমার এখানে যারা এসেছেন, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন নফল, ইনশাআল্লাহ বলেন কমপক্ষে। বাকি এটা আবার আমি কোনো বাধ্যবাধকতা করে দিচ্ছি না, কারো মন না ছেলে না পড়বেন। কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে যে কোনো সূরা দিয়া আল্লাহর কাছে কান্না করে মাফ চাইবেন। বলবেন, আল্লাহ আজকের ভূমিকম্পে আপনি আমার সন্তানগুলোরে মাইরে ফেলাইতে পারতেন, আল্লাহ আল্লাহ আজকের ভূমিকম্পে আপনি আমার 2-3টা বিল্ডিং ছিল একবারে ধূলিসাৎ করে দিতে পারতেন, আল্লাহ আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আজকের দিনের ভূমিকম্পে আবার নাতি নাতকুর গুলারে আপনি মিশাইয়া দিতে পারতেন, আল্লাহ যেমন গাজায় ফিলিস্তিনে খবিসেরা মিশায় দেয়, পিশাচেরা মিশায়া দেয়। আল্লাহ গো, আপনি আমার বাঁচাই দিচ্ছেন, আপনার শুকরিয়া। আমারে, আমার বাচ্চাদেরকে, আমার নাতি নাতুরকে আপনার দিনের পথে চলার তৌফিক দেন। আমি পাক্কা পাক্কা চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।